আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে আমি প্রথমে দেখাচ্ছি। এখানে দেখুন ক্রমিক নম্বর 1 কার্টোগ্রাফার, 10তম গ্রেড অনুযায়ী বেতন 16,000 থেকে 38,640 টাকা। বয়স 18 থেকে 30 বছর। পদের সংখ্যা দেওয়া আছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পুরকৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই কার্টোগ্রাফার পদে। এরপর দেখুন ক্যাশিয়ার, 14তম গ্রেড অনুযায়ী বয়স 18 থেকে 30 বছর। পদের সংখ্যা দেওয়া আছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় 5 বছরের চাকরি, এটা হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন গাড়ি চালক, 16তম গ্রেড অনুযায়ী বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে বয়সসীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। পদের সংখ্যা দেওয়া আছে 3টি। বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন নিরাপত্তা প্রহরী, এখানে দেওয়া আছে 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স এবং বেতন দেওয়া আছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন অফিস সহায়ক, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে বয়সসীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। পদের সংখ্যা দেওয়া আছে 2টি। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: আবেদনকারীর বয়স নিম্নবর্ণিতভাবে নির্ধারিত হবে, অর্থাৎ সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। চাকরির জন্য আবেদন আগামী 1/7/2024 তারিখ সকাল 9টা হতে 21/7 খ্রিস্টাব্দ তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে, অর্থাৎ 1 জুলাই থেকে শুরু হবে, 21 জুলাই রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। আপনারা বুঝতে পারছেন, আবেদনটা অনলাইনে করতে হবে, সরাসরি ডাকযোগে কোনো আবেদন গৃহীত হবে না। এরপর দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি warpo.teletalk.com BDA ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1/7/2024 সকাল 9 ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21/7/2024 রাত
12 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। অর্থাৎ আপনারা আবেদন করে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আপনি যেভাবে আপনি আবেদন করবেন সেইভাবে পরবর্তীতে সকল কার্যক্রম ব্যবহৃত হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। আপনারা আবেদন করে রঙিন কপি প্রিন্ট করে নেবেন। এরপর দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে অফেরতযোগ্য ফি বাবদ নিম্ন বর্ণিত হারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে দেখুন, কার্টোগ্রাফার পদের জন্য 400 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 48 টাকা, মোট 448 টাকা। ক্যাশিয়ারের জন্য 300 টাকা পরীক্ষার ফি, টেলিটকের সার্ভিস চার্জ 36 টাকা, মোট 336 টাকা। গাড়ি চালকের জন্য 300 টাকা, ওই একই টাকা, মোট 336 টাকা। নিরাপত্তা প্রহরীর জন্য 224 টাকা, 200 টাকা পরীক্ষার ফি, টেলিটকের সার্ভিস চার্জ 24 টাকা। অফিস সহায়কের জন্য 200 টাকা, আপনার টেলিটকের সার্ভিস চার্জ 24 টাকা, সর্বমোট 224 টাকা। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তার মানে আপনারা বুঝতে পারলেন যে আবেদন করার পর যদি আপনারা টাকা জমা না দেন তাহলে সে আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে। আপনারা আবেদন করার আগে সার্কুলার আপনারা ডাউনলোড করে নেবেন। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সার্কুলার দেখে এরপর আপনারা আবেদন করতে পারবেন যদি আপনি যোগ্য প্রার্থী হন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।